আমি এখন যেখানে বসে রয়েছি এর আশপাশে অনেক পাখি রয়েছে, কিন্তু আজকে আমি ঝোপঝাড় পার হয়ে জমিতে নেমে পাখি দেখার সাহস করছি না, কারণ রাসেলস ভাইপার সাপ এরই মধ্যে সারা দেশে বিস্তর ছড়িয়েছে। আজকে আমি যে মাঠে এসেছি পাখির দেখা পাবো বলে, সেই মাঠে কৃষকেরও প্রায় দেখা নেই। একজনকে জিজ্ঞেস করলাম মাঠে কৃষক নেই কেন, তিনি বললেন সাপ আতঙ্ক। আমি বললাম যে আপনার কথাটা একটু রেকর্ড করি, তিনি রাজি হলেন না। রাসেলস ভাইপার সাপকে একেবারে সাধারণ মানুষ রাসেল ভাইরাস নামে অভিহিত করছে। যাই হোক, সাপ আতঙ্ক বেশ ছড়িয়েছে, যদিও মাঠে অনেক গরু চড়তে আমি দেখছি। তো যাক, প্রচণ্ড রোদও আজকে 22 জুন 2024। দেখা যাক আমি একটু ঘুরে কোনো পাখির দেখা পাই কিনা, না হয় যেভাবে একা একা এসেছি ঠিক সেভাবেই চলে যাব। টিয়ে পাখি যাচ্ছে, টিয়ে পাখি, কিন্তু চতুর্দিকে এত ঝোপ, টিয়ে পাখির কাছে যাওয়ার কোনো উপায় নেই। বসে না, ট্রেন আসলে হ্যাঁ দাঁড়ালে কথা বলতে পারি, একটু দাঁড়ান কষ্ট। কি নাম আপনার? আমির হোসেন ভাই, আপনার বয়স কত হবে? 30-32। বাড়ি কোথায়? কুমিল্লা কোথায়? পাঁচরা গ্রাম। তাহলে আসলেন কোথেকে? লাকসাম স্টেশন থেকে হেঁটে আসছেন? ও, নামলেন কোথায়? লালমাই। এখন যাবেন কোথায়? উত্তরবাজার বিশ্ব রোড। কি করেন আপনি? গাছের কাজ করি। গাছের কি গাছ? গাছ কাটি। গাছ কাটেন করাত দিয়ে? এলাকায় কাজ করেন না অন্যদিকে? এলাকা। পাঁচরা বলতে ওই যে রাজাপুর রেলওয়ে স্টেশন পার হয়ে? আপনার বাবা আছেন? উনি কি করতেন? আচ্ছা, পাঁচরা একটা লোককে আমি চিনতাম, সেটা বহু আগে 1986 সালের দিকে। লোকটার নাম ছিল আমির, এখন বৃদ্ধ হয়ে গেছে। আমির পাঁচরা বাড়ি। চিনেন আপনি? নাম আমির নামে মানে আমির আলী বা এরকম পাঁচরায় বাড়ি। আপনার জন্মস্থান ওখানে? তাহলে তো চিনার কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ওই হাঁটতে হাঁটতে যাচ্ছেন? হ্যাঁ, এখন আমি যেই পথ দিয়ে হাঁটছি সে পথে বেশ পাখি রয়েছে। আপনার পাখির শব্দ পাচ্ছেন? পাখি দেখাতে হলে যে ব্যবস্থা থাকা দরকার সেই ব্যবস্থা আমার কাছে নেই, কিন্তু আমি অনেক পাখি, আমি একটু আগে বেশ বড় সড়ো একটি মাছরাঙার দেখা পেয়েছিলাম, এবং এটিকে দেখানোর উপায় নেই। এবং এই পাখিটি উড়ে গিয়ে একটি ঝোপে বসলো, ঠিক এমন একটি ঝোপ যে ঝোপের কাছে আসলে যাওয়ার সুযোগ নেই, অন্ততপক্ষে সাপের ভয়ে। আমি সাপকে ভীষণই ভয় পাই। সবাই বলে যে যেই বিষয়কে ভয় পায় তার সামনে সেসব জিনিস এসে পড়ে, কিন্তু সাপকে আমি ভয় পাই বলতে সাপকেও ভয় পাওয়ার যথেষ্ট কারণও রয়েছে, কিন্তু সাপ সম্পর্কে আমি সচেতন থাকি। অনেকে অবহেলায় অবজ্ঞায় যেভাবে সাপকে পরোয়া করে না এবং ছোবল খেয়ে আসে, আমি ওসব
বিষয় থেকে নিজেকে পরিহার করি। এবং সাপ যে কত খতরনাক প্রাণী, আহা গো, বেশ দুর্লভ কিছু পাখি কিন্তু দূরে চলে গেল। সেদিন আমি কসাই পাখির ছবি তুলতে পেরেছিলাম, কিন্তু কসাই পাখি হঠাৎ হঠাৎ পাওয়া যায়, কিন্তু পাওয়া গেলেও কসাই পাখির ছবি তোলা এবং ভিডিও করা সহজ নয়। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এই জায়গাটি পাখির, আহা, ঘুঘু পাখি উড়ে গেল আমাকে দেখে। আমি যেখানে রয়েছি জায়গাটি নির্জন, আশেপাশে কোনো মানুষ নেই। আপনারা কেউ কেউ একটু পাখির শব্দ শুনে থাকবেন, বিভিন্ন রকমের পাখি। এখানে আমি পাখি দেখতে আসি, পাখি দেখিও, তো পাখির ছবি তোলার মতো ভালো ক্যামেরা আমার নেই, তাই আসলে পাখি দেখানো যায় না। ও পাখি দেখাতে পারলে ভালো, কিন্তু পাখি নিজে দেখতে পেলেও বেশ আনন্দ। ঘুঘু পাখিরা আবারও চলে গেল। আমার শরীরটা না বেশ খারাপ যায়, তলপেটে একটু ব্যথা হয়, এবং ব্যথাটি সবেমাত্র শুরু হলো। আমি শহর থেকে বেশ দূরে নির্জনতায় চলে এসেছি, কিন্তু এখন আমাকে খুব দ্রুতই শহরে ফিরে যেতে হবে, কারণ ব্যথা নিয়ে আমি বেশিক্ষণ হাঁটাচলা করতে পারবো না। আর শুনে স্যার, আবার খেয়াল রাখেন ট্রেন আসে। কি নাম আপনার? আব্দুল বারেক। আব্দুল বারেক কাকা, বাড়ি কোথায় আপনার? রতনপুর। রতনপুরটা কোথায়? ও, অসম্ভব সুন্দর একটা পাখি আছে। হ্যাঁ, এটা কি পাখি? এটা খয়েরি এবং সবুজ। কি পাখি জানি? হ্যাঁ, কি পাখি জানি? ও, বেশ সুন্দর পাখি। বিজুপুর আছে, আরেকটা পাখি গেছে বিজুপুর। হ্যাঁ হ্যাঁ, বিজুপুরের দক্ষিণ দিয়ার বাজারটা। ও আচ্ছা আচ্ছা, রতনপুর। তাহলে আপনার বস্তায় কি? কচুর শাক। কচুর শাক, হ্যাঁ, কচুর বস্তা। কোথেকে আনলেন? এটা এদিকে তুলিয়া। আপনার বাড়ি এখানে? ও, এখানে তুলছেন? তুলিয়া আমি চট্টগ্রাম বিক্রি করি। চট্টগ্রাম বিক্রি করেন? বয়স কত হবে আপনার? বয়স আমার 78। 78? কাকা, বোঝা যায় না তো। হ্যাঁ, আপনার বয়স 78? 78। তাহলে যুদ্ধ দেখছেন? আপনার নাম কি? আমার নাম আব্দুল বারেক। আব্দুল বারেক। তাহলে যুদ্ধের সময় আপনার স্পষ্ট আমি পাকিস্তান পর্যন্ত দেখছি। পাকিস্তান দেখছেন? ইন্ডিয়া গেছিলেন যুদ্ধের সময়? না, আমরা দেশে আছিলাম। দেশে ছিলেন? যুদ্ধের কোনো বড় ঘটনা মনে আছে যে খুব স্মরণীয়? হ্যাঁ, এই তো কি জানি পাঞ্জাবি মুক্তি বাহিনীরা যুদ্ধ করতে দেন, দেখলাম অনেক কিছু। আপনাদের এলাকা নাকি মানে অনেক অনিষ্ট করছে। আবার আপনাদের এই দিকটা তো বেশ হিন্দু অধ্যুষিত ছিল, প্রচুর হিন্দু ছিল। হিন্দু তো নাই এখন? হ্যাঁ, এখন কমে গেছে, অনেক কমে। কমেছে। তারা কোথায় যায়? তারা ইন্ডিয়া গেছে। যারা ইন্ডিয়া গেছে তারা এখনো অনেকে কি জানি এই দেশের বাসিন্দা রয়ে গেছে, নামছে না, এই আর কি। আচ্ছা, তারা ইন্ডিয়া যায় কেন বলেন তো? ইন্ডিয়া যায় আগে তো কি জানি মুসলমানদের ভয় পাইতো, মুসলমানে হামলা দিত, এই করতো এই করতো। মুসলমানে হামলা দিত? হ্যাঁ, এই এলাকায় তো ওই আপনার কি জানি যে সময় যুদ্ধ লাগছে এই সময় হিন্দুরার মাল মাতা, ঘর দুয়ার বাড়ি করে ফুসে আবার লুটতরাজ করে নিয়ে গেছে, মারছে। হ্যাঁ, কিন্তু এটা তো মুসলিমদেরকেও মারছে, হিন্দুদের বেশি মারছে। এটি কি জানি একটা হইলো সৈয়দ দেখা, আর একটা হইলো শূন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেটা আমি সৈয়দ দেখছি, এই যে মনে করেন এতক্ষণ আমি ওই এই জায়গাটা আছে না, এই টার্নিংটা ঘুরছে লাইনটা, এই লাইনের কান্দার মাঝে দেখি যে এক সাপ শুয়ে রয়েছে। সাপ লাইনে? হ্যাঁ, কালীবানক। ওরে বাবা, কালীবানক? হ্যাঁ, এইভাবে শুয়ে রয়েছে। হায় 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 হায়, আমি তো ধরুন যে আমি তো এই জমিতে যাই না, এক কৃষককে জিজ্ঞেস করেছিলাম, রাশালস ভাইপারের ভয়ে তারা জমিতে নামছে না, কিন্তু আমি তো মনে করছি যে এই রেল লাইনের মধ্যে কোনো সাপের উপদ্রব নাই। না, সাপ আছে, মনে হয় এখনো কি জানি লাইনও আছে। ওরে বাবা রে, এটা আছে আমাদের দক্ষিণ দিকে লাইনের কান্দা 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 আছে এই সাপ। হ্যাঁ,
আপনাকে আমি অনেক আগে দেখছি কিন্তু। হ্যাঁ আমি তো আচ্ছা, আমি কিন্তু আপনাকে লাইনের মধ্যে অনেক আগে দেখছি। আমি ভাবলাম এই লোকটা ট্রেনটা গেল 2-3 মিনিটের মধ্যে, কিন্তু এই লোকটা এত দেরি কেন করছে? ওই সাপের দেখি আমি শুধু এদিকে লাড়ি বিছাতে আছি, লাড়ি বাইতে আছি। একা সাপের লাঠি দিয়ে আপনি কি করবেন? আশেপাশে মানুষ নাই যদি? না, আল্লাহর মেহেরবানি, আমি এটারে খতম করতাম। সাপ মারার অভিজ্ঞতা আছে? তবে কালিপানো? হ্যাঁ। ওরে বাবারে, তাহলে আমি এই পথ দিয়ে যাবো? কিভাবে যাবো? না যাইতেন না, সাপে কি থাকুন। এই দেখেন আপনি, আমার 2 বের করে সাপের সবজি ছিল। তাই? হ্যাঁ, এই এখনো দাগ আছে। এই দিক কালিপানোকে, হ্যাঁ কালিপানোকে সব দিছে। কালিপানোকে 2 বার সবল দিছে? 2 বার সবল দিছে। দেওয়ার পরে আপনার কি জানি হাজিগঞ্জ চিনি নেই। হাজিগঞ্জে গেছি, আমি সাংবাদিক, আমি হাজিগঞ্জ রোডে আপনারা দেখি আমি বুঝছি। এরপরে হাজিগঞ্জ থেকে গারাইলা আইনা 7 দিনের দিন তো গারাইলা বলতে ওঝা। কিন্তু ওঝা তো এখন তো ডাক্তাররা বারবার বলছে যে সাপে ছোবল দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে, অ্যান্টিভেনম নিতে হবে। আমি যে সময় মনে করেন আমার সাপে সব দিছে, সেই সময় আপনার ইয়া আছে, এই দেশের প্রধান মন্ত্রী আছে জিয়াউর রহমান। ও, জিয়াউর রহমান, সে অনেক আগের কথা, অনেক আগে। ওরে বাবা রে। এরপরে মনে করেন আল্লাহর মেহেরবানি, আমি সাপ দেখলে কোথায় ওই পাথর মেলায় এটা রাখতে পারতাম না, এর লাগে আমি লাড়ি বিছাছি। আমি আপনার এই যে রাজার খোলা থেকে শুরু করে বিভিন্ন জায়গার লোক আগে রাতের বেলা আমি ঘুরতাম, যে তারা রাতের বেলা এই জলাটার নাম হলো পয়লার জলা, এই পয়লার জলায় মাছ ধরতে আসতো। তো এখন এই যে খালটা গেছে শহর থেকে, যে খালটা গেছে কুমিল্লা শহর থেকে, এই খালের মধ্যে নাকি হাজারো সাপ। হ্যাঁ, আপনার হাজার সাপ। আপনার এই কচু শাক তুলি না? হ্যাঁ, এই কচু শাকটা আপনি তো কচু শাকে তুলছেন। আমি এখন একটা বিরল পাখি দেখছি। আমি কিন্তু পাখি দেখতে বের হই, আমি কিন্তু এখন আসছি পাখি দেখার জন্য। এত সুন্দর, এবং আপনার সামনে দিয়ে একটা সুন্দর একটা পাখি গেল। এরকম পাখি, সাপে কিন্তু পাখি খায়। হ্যাঁ, আমি কিন্তু পাখিটা দেখেও সাহস করে ঝোপের মধ্যে নামি, একা যেহেতু। কারণ হলো যে সাপে যদি তাড়া করে তাহলে আমার এখন আত্মরক্ষার উপায় নাই। হ্যাঁ, একটু এদিকে তাকান। তো আমি এই সাপ আছে ভয়ে পাখির দিকে পর্যন্ত যাই না, কিন্তু আপনি যে কচু আপনি তুলবেন, তাহলে এগুলোর মধ্যে তো সাপের আস্থা না থাকে। ঈদের আড্ডা দিয়া আমি ওই কলা মুরগাটা দেখিনি। হ্যাঁ, দেখি কলা মুরগাটা রান্না জানি আমি কচুর উঠে গেছেন হাত করে দেখার। ওরে বাবারে, এইবার এই কুরবানির ঈদে? হ্যাঁ, ঈদের আপনি 4-5 দিন আগে। আচ্ছা। এরপরে আমি কি জানি আসতে গেছি, কি আমার লগে তো কিছু নাই, আইতেন নাই। তো আপনি ঝুঁকিপূর্ণ পেশা, আপনার ঝুঁকিপূর্ণ কাজ করেন, আপনি লাঠি টাঠি বা এসব মানে দা বুটির কিছু একটা রাখতে পারেন না? খায় না, মনে করেন কি জানি আমরা ওই যেসব শাকটা তুলি, এইসব মনে করেন আমরা ওই গাছটার মধ্যে একটু লাড়া ছাড়া দেই, দিলে না, লাড়া ছাড়া দিলে অনেক সময় যায়, আবার অনেক সময় আক্রমণ করে বসে। না, আক্রমণ আপনি যখন এটার ক্ষতি করবেন, এটা আপনার ক্ষতি না। সাপের কোনো ধর্ম নাই। সাপের ধর্ম নাই। সাপ পোষ মানে না, সাপ ভয়ঙ্কর। সাপে কিন্তু ধরেন যে কখনোই পোষ মানে না। আমি বেদেদের সর্দারদের সাক্ষাৎকার নিয়েছি, বললো সারাদিন খাওয়াই, সারাদিন গোসল করে, সারাদিন যত্ন করি, কিন্তু মানে এই স্বভাবটা যাবে না, এবং ছাড়া পাইলে সে ভাগবে। মানে সে আছে না যে একটা কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চাকে লালন পালন করলেন, সাপ জীবনে পোষ মানে না। তাহলে আপনার কয়বার সাপে কাটলো? 2 বার। বড় ভাগ্যে বেঁচে গেছেন। হ্যাঁ, আমার এখন কি জানি মেডিকেল কলেজ এবং সদর হাসপাতালে ভর্তি ছিলাম বিভিন্ন সময়। এই গত 1 বছরের মধ্যে আমি সাপে কাটা রোগী দেখেছি, তাদের চিকিৎসা দেখেছি, এবং ভ্যানম যে দেয়, অ্যান্টিভেনম যে দেয়, এটাও মানে এটা দিতেও বেশ লেট হয়ে যায়, তাতে রোগীর অবস্থা খারাপ হয়ে যায় অনেক সময়। সাপের কি ধরন, এটা কি ধরনের বিষধর সাপ, এটার জন্য কি অ্যান্টিভেনম দিবে, এটা বুঝতে ডাক্তারদের অনেক সময় চলে যায়। আপনি মনে করেন যে সাপের সুপ দেয়, যে লোকের সুপ দেয়, হে করতে পারবো যে 20 মনের একটা পাত্র যদি হের মেলা, ওরে বাবারে, 20 মনের একটা পাথরও যদি মেলা, যার কাছে মেলাবো, মনে করবো যে এই পাথরটা আমি ফিরে চাই যাব। কিন্তু এসে কঠিন হইলো সাপের বিষ, বড় মারাত্মক। ভাই, আমি একটু পরে কল দেই, আমি চলে আসছি বিশ্ব রোড। আমি আবার আশা করছি বিশ্ব রোড। আমি এক জায়গায় একটু ভিডিও করছি, একটু পরে কল দিই। হ্যাঁ, ওকে ভাই। হ্যাঁ, তাহলে এই আপনার মানে 20 মনের পাথর দিয়া মারলেও এর চেয়েও সহজ, মানে সাপের ছোবলের চেয়ে সহজ, সাপের বিষের চেয়ে সহজ। এটা অনেক সহজ, কিন্তু সাপের ছোপটা অনেক কঠিন, এত ভয়ঙ্কর। আপনার এই 2 বার যে সাপে ছোবল দিল, এটা কখন কিভাবে? আমি জমির মাঝে আপনি ওই যেমন কইলেন রাতের বেলা মাছ ধরতাম, এরকম আমি মাছ ধরতাম। কোথায় মাছ ধরতেন? এটা আমরা এখন কি দিয়ে মাছ ধরতেন? পলো দিয়ে না টেটা দিয়ে না জাল দিয়ে? চল দিয়ে। আচ্ছা, তারপরে আমার
কি জানি কয় প্রথম জন একটা জাগুর মাছ দেখছি, দেওয়ার পরে এটার গাছ দিছি, দেওয়ার পরে আপনার কি জানি কয় এটা তো লাইলের কান্দাতে শোয়া, আমি আর এটা কই থাকতাম। ওরে বাবা, এরপরে আমি কোথায় তার জাগুর মাছটার ব্যাগ লইয়া আমরা কি জানি কয় কাজ দিছি। সঙ্গে আপনার লোক ছিল না? না, আর কোনো লোক নেই। এইটা কোথায় যা তো আপনারা একা রাতের বেলা মাছ ধরতে যান, আপনারা একটু সঙ্গী সাথী সঙ্গে নিয়ে যাবেন। আপনার কি জানি কয় এটা এই ফাঁক থেকে লাইলের এই কান্দা থেকে এই কান্দা তেমনি শুইছে। আচ্ছা, শুইছে দেন আমি তখন মনে করছি যে মনে হয় যেন একটা লাডি মাডি ঘুরে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তখন ফাও দিয়ে অন্ধকারে। হ্যাঁ, আপনি দেখলেন কেমন? আপনার সময় টর্চ লাইট ছিল না? টর্চ লাইট আসলে আমি ওই জাগুর মাছটা খুললা আচ্ছা আচ্ছা রাখতেছেন ব্যাগে রাখতেছি। এমনি আমি মনে করলাম লাডি, এইটা মনে করে মারলাম লাঠি, লাঠির দিছি বাপরে হাত করে দিয়ে ফেলছে। আচ্ছা, ছবল দিতে বিন্দু মাত্র সময় লাগে না, বিদ্যুতের গতিতে ছবলটা দিয়ে দেয়। ছবলটা দেওয়ার পরে আমার থেকে মনে করেন 3 কেনি ক্ষেত্রের মাথার মাঝে আরেকটা লোক মাছ ধরতে আছে। আচ্ছা আচ্ছা, এবার রাতের বেলা সেই লোকটা যখন মাঘ করে আমি শিখে দিছি। আচ্ছা আচ্ছা, সেই লোকটা দুধ দিছি। আচ্ছা আচ্ছা, আপনার উদ্ধার করেছেন? হ্যাঁ, এবার দেখা দেন কোনো লাইট মাইট কিছু দেখা যায় না, এই একটাই সিকিউরি আমি দিছি, এর বেশি আর আমি কিছু করতাম না। মানে আপনি জ্ঞান হারাই ফেলছেন? জ্ঞান হারাই। ওরে বাবা, তখন সেই লোকটা আইয়া কসাইতে আমার বাঁধ দিছে পায়ের মাঝে। বুঝছে সাপে জাগাছে, সাপ তো চলে গেছে। হ্যাঁ, পায়ের মাঝে বাঁধ দিছে দিয়ে আমার মাথাটা তো পানি দিয়ে এরপরে ফাতালি করলো করে বাড়িতে। ওই লোকের নাম কি? সেই লোকের নাম হইলো মফিজ। আপনার বেঁচে আছেন উনি? আছে। ওহ, এই লোক তো আপনার বিশাল উপকার। হ্যাঁ, এইটা আর এইটা বলার মতো না। আমি আপনার ফোন নাম্বার দিব, এই মফিজ যে ওনার একদিন সাক্ষাৎকার নিব। আপনার এত বড় উপকার করলেন উনি। মানুষ তো সাপের ভয় অনেক সময় উঠে দৌড় দেয়, উল্টে দৌড় দেয়। তখন তো আপনার না নিলে পরে উপায় ছিল না। না, আমি এই জায়গাতে কোন ওঝার কাছে গেলেন? এরপরে আপনার হাজীগঞ্জ থেকে ওঝা আনছে। এই ওঝা আইনা তারপরে। আচ্ছা, ওঝারে এখন যে বলা হয় যে ওঝার কাছে যাবেন না, ওঝার কি কোনো বিদ্যা আসলে আছে? আছে আছে, আছে। আমরা যে সময় হাজীগঞ্জ থেকে তারা আসে, কাঁচের গ্লাস আছে না, এই কাঁচের গ্লাসের মধ্যে আপনার পানি ফুরিয়া এটার মধ্যে আপনার মন্ত্র করিয়া ফুঁক দিছে। যদি গ্লাসটা ফটো ফাইটা যেত তাহলে তারা ওজা মনে করে। এই বিদ্যাটা সম্পর্কে আমার ধারণা নাই, অনেকেই বলছে। যেমন আমি বলি, গত বছর এক লোকের সাক্ষাৎকার নিলাম, গত বছর না 2021-এ, উনি পুলিশের চাকরি করতেন, ওনার ছেলেরে সাপে কেটেছে। তো যে ওঝার কাছে নিয়ে গেছে উনি নাকি দেখছে 3 দাঁতের ছোবল, এবং ওঝা নাকি বলছে এটা কালসাপ, এবং সাপের সচরাচর 4 দাঁত বা 2 দাঁত দিয়ে ছোবল কাটে, 3 দাঁতের হলে বলে কালসাপ। তখন নাকি বলছে ওঝা যে এই রুগীটাকে বাঁচানো যাবে না, এবং তারা মেডিকেল কলেজেও নিয়ে গেছে, পরে কিন্তু রুগীটাকে বাঁচাতে পারেনি। ওঝা বুঝে গেছে যে এটা কালসাপের। এটা অনেকে বলে এটা পরিবেশ বিদ্রোহ বলে, কালসাপের বিষ নেই, কিন্তু কালসাপের ছোবলে বহু লোক মারা গেছে। কালসাপের আমরা সবারই সব দেন, সবারই সব দেন। কারে দেয়? আপনার অনেকে দেখেন গ্রাম অঞ্চলে মা বাহে জীবুতেরে গালি দেয় না, যে কালের কাটা, এই তোরে কালসাপে খাক, এই মনে করলেন মানে কালে ধরলো। হ্যাঁ, সাপের কাটা ফিরেন যায়, কিন্তু মা বাবার কাটা ফিরেন যায়। মা বাপ গাল দিলে এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। তার কথা বলছেন তো আপনি? একদিন না একদিন। না, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, দেবতার গ্রাস। মা শুধু বলছে তোরে সমুদ্রে দিয়ে আসবো, কিন্তু পুরো জাহাজ ডুবে যাওয়ার মতো অবস্থায় হয়ে গিয়েছিল, পরে তারে সমুদ্রে ফেলে দিছে, তারপর জাহাজ রক্ষা পাইছে। এরকম ঘটনা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, দেবতার গ্রাস। তাহলে বাপ মা সন্তানকে আসলে এই ধরনের গাল দিতে নাই। না না, ওহ, দেখেন আমাদের এখানে মানুষে মনে করে 2 পাতা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়লেই শিক্ষিত হয়। আপনি যে এতক্ষণ বিদ্যাটি দিলেন, এটি তো কোনো স্কুল কলেজের বিদ্যা না, এটি হলো জীবনের অভিজ্ঞতা দিয়ে অর্জন করা। আমার মনে করেন আমি যে সময় দুনিয়াতে জন্ম নিয়েছি, আমি বাপ হারা। আমার মা, কি নাম ছিল আপনার বাবার? আমার বাবার নাম আছে সমরুদ্দিন মিস্ত্রি। তো আমরা কইলাম আমার দাদার 22 কেনি সম্পদ ছিল। আচ্ছা আচ্ছা, আমার মেইন বাড়ি হলো আপনি চিনেন কিনা, পাহাড়ের পশ্চিম দিকে বগুড়া থানা। বগুড়া থানা জায়গার নাম কি? ডিমডুল। হ্যাঁ, ডিমডুল গেছি। হ্যাঁ, ডিমডুল হলো আমার মেইন জন্মস্থান বাড়ি। আচ্ছা আচ্ছা, আজ দেখেন আবার সাপটা লাইন দিয়ে চলে আসে কিনা। আজ 30 বছর মনে করেন আমি এই রতনপুর জায়গায় কিনা বাড়ি করছি। আচ্ছা আচ্ছা, তখন মনে করেন আমার দাদার 22 কেনি সম্পদ ছিল, 160 কানি। আমার দাদা জমিগুলো এখন আর নাই। আমার দাদা কি জানি কয় খাজনার ডরে ওই মানুষে কি জানি কয় মাছের কলা খাইয়া, ওই গরুর কলিজা খাইয়া এই জমি হগল দিয়ে দিয়েছে 22 কেনি। আগের মানুষ সরল ছিল, কিন্তু আমরা এখন মনে করেন কচুর শাক তুলি, কিন্তু আমরা জমিদার নিম্ন জমিদার। আমার দাদার বাড়ি জন্মস্থান আমরা রইলাম ভুইয়ার গোষ্ঠী, কিন্তু আজকে কোফালের থেকে কচুর শাক তুলি। আপনার ছেলে মেয়ে আছে? আমার 1 ছেলে 3 মেয়ে। ছেলেরা কি করে? ছেলে ও কি জানি অনকা অনেক টাকা রেন্ট ফিন হইয়া 5 লক্ষ টাকার মতন রেন্ট হয়েছে। ছেলের বয়স কেমন হবে? ছেলের বয়স 36।
এরকম ছেলের বয়স, ছেলে কি করে, কাজ কি করে? এখন মনে করেন এই আমার লগে কচুর শাক তোলে, এও পৃথক। এত কষ্ট। পৃথক। তো আপনারা এই কোনো প্রশাসনের বা কারোর কাছে কোনো অনুদান কিছুই পান? না না না, আমরা এই দিন করোনা গেছে কিছুই আমরা। আচ্ছা আচ্ছা, এটা কি এই যে সারা দেশে এত ত্রাণ তহবিল দান সাহায্য করে ফেললো, আমি এই লালমাই পাহাড়টা পুরোটাই ঘুরলাম, কেউ কিছু পায়নি। শুনেন, আমি একটা কথা কই, আমার এই বড় মেয়ের ঘরে আগে সংসারের হের জামাই মারা যাওয়ার পরে হে আর কারো বিয়ে বইছে, বইয়ানোর পরে আপনার কি জানি কা, এখন আগে সংসারের একটা ভাই একটা বোন। আচ্ছা, বোন রইল বোবা, হে বোবা, বোবার কি আপনার ভাতা আছে? ভাতা আছে না, চেয়ারম্যানের কাছে মেম্বারের কাছে গেছি। আপনারা কি বিজেপি ইউনিয়ন? হ্যাঁ। তো আগে তো, এখন তো পারভেজ, আগে ছিল খোকা। আপনার চেয়ারম্যান হলে যাই আপনার সেলিম চেয়ারম্যান। ও, এটা বিজেপুর পড়ছে না, এইটা আপনার তখন আপনার কি জানি কা 3,000 4,000 2,000 এরকম লাগলো। তো আমি যদি এটা দিতেই হারি, আমি তো কি জানি, আমি এলাকা দিয়ে ধরুন যে আমি অনেকবার লিখেছি, এই আপনার দেখা যাচ্ছে যে মেম্বাররা যাকে ত্রাণ দিচ্ছে, যাকে কিছু দিচ্ছে, তার কাছে আবার টাকাও নিচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা প্রমাণ করার সুযোগও নাই, কারণ যারা টাকা দিচ্ছে বলছে যে আমাদেরকে বলা আছে আমরা যেন না বলি। কত ধূর্ত মেম্বার চেয়ারম্যান, চিন্তা করেন। তাহলে এই টাকা দিয়ে কে নিবে ত্রাণ, বুঝছেন না? তাহলে আপনি এই এখন আসার সময় সাপ দেখলেন, আমি তো বলি যে এই লোকটা দ্রুত এতটা পথ হাঁটলো, কিন্তু এই জায়গায় এসে ধীরে ধীরে আসছে কেন? এই সাপটা দেখে আমি কি জানি গা, খুব চেষ্টা করছি মারানোর লাগা। পাথর দিয়ে ঢিল ছুটছিলেন? না, পাথর দিয়ে ঢিল দিলে দেখছি যে এটা রাখতাম না। ও, তখন এটা আপনাকে দৌড়ানো দিবে? হ্যাঁ, দৌড়ানো দিবে। বা এটা কি জানি কয়, আমি রতনপুর যাইতে আছি, এইটা রতনপুর নিয়ে যাবো। ও, সাপ আবার ফলো করে। আমি পাহাড়ের এক লোকের সাক্ষাৎকার নিলাম, এই লোকে অ্যাক্সিডেন্ট করছে, বাড়িতে বসে থাকে। এই লোক বললো সাপে যদি একবার চিনে তাকে আক্রমণ করছে, এটা একভাবে না একভাবে তার ঘরে গিয়ে উঠবে। এবং বহু লোক সাপকে আঘাত করছে। এত বেশি হিংসুক এবং প্রতিশোধ পরায়ণ প্রাণী এটা, দেখা যাচ্ছে 20 মাইল দূরে গিয়ে রাতের বেলা আক্রমণ করে ছবল দিয়ে ফেলছে। এমনকি মশারি ছিল, মশারির ভেতর দিয়ে ঢুকে গেছে। ঢুকে আপনারা কি করবো, এর সঙ্গে আর এটার জিদ নেই। হ্যাঁ, এটা করবো কিন্তু আমরা রাতে ফায়ার বাজে মানে যেন এটা আক্রমণ করে। যখন এইটা সাপের গাও গেলাম, বরফের চেয়ে ঠান্ডা, যখন আপনার ঠান্ডা লাগবো তখন হয়তো আপনার লাঠি দিবেন, তখন যারা দিবেন তখন আপনার ঠাস করিয়া সবল মারিয়া। ওই আল্লাহ নির্দোষী, সাপ মনে করে যে আমি নির্দোষ। আচ্ছা, আমার শরীর আবার একটু খারাপ যায়, পেটে একটা পেইন হয়, আবার এখন পেইন হচ্ছে, ব্যথা হচ্ছে, এই জন্য আর আপনার সঙ্গে কথা বলবো না। আমি নম্বর দিয়ে দিব, কখনো আপনি ফোন দিলে আমি আপনার সঙ্গে যোগাযোগ করবো। বিজয়পুর দিকটা আমার যাওয়া হয়, গেলে কথা বলবো। আপনারা অনেক কষ্ট দিলাম, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। আমি এটা দেখাবো, যেখানেই দেখাই। আপনি ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকে।